সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজানের শাস্তির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত। 29 সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সিআরের উদ্যোগে সংগঠনের সভাপতি সোহাগ আরিফানের সভাপতিত্বে আশরাফ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আজ হুমকির মুখে। দেশে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে নানান সময়ে পরিকল্পিত হামলার শিকার হচ্ছেন। এতে সমাজের নানান অসঙ্গতি তুলে ধরা দিন দিন কঠিন হয়ে পড়ছে। অপরাধ বিচিত্রা মফস্বল সম্পাদক সাংবাদিক রাশেদুল ইসলামকে হেনস্থাকারী বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া, পিআইও জিয়াউর রহমান ও ওসি মিজান সহ ঘটনার সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্বৃত্তরা নতুন করে অপরাধ করতে ভয় পাবে। পুলিশ বিভাগকে সঠিক তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। 2.5 কোটি টাকা কিভাবে আপনি এবং আপনার পিআইওর জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্টে রেখে দিয়েছেন, এই বিষয়ে আমি ব্যাখ্যা চেয়েছিলাম। আমি জানতে চেয়েছিলাম আপনি এই ভ্যাকুয়াম মেশিন দিয়ে, এক্সকাভেটর মেশিন দিয়ে কিভাবে কাজ করিয়েছেন, যেখানে শ্রমিক দিয়ে কাজ করানোর কথা। আমি জানতে চেয়েছিলাম আপনার এই 30 জুনের ভিতরে কাজ শেষ করবেন, সেটি না করে 15% কোর্স নিয়ে ঠিকাদারদের আপনি টাকা দিয়েছেন। এরপরে আমি জানতে চেয়েছিলাম এই উন্নয়নমূলক কমিটি গঠন করবে, সেটি করেছেন কিনা, কোনোটাই করে না, এখনো সব উত্তর দিতে পারে না। 27/7/2024 অর্থাৎ কারফিউ ছিল। কারফিউ 3 দিনের কারফিউ থাকার পরে যেদিন অফিস খুলেছে 24 তারিখ বুধবার, সেদিন আমি ওখানে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি পিআইওর পক্ষে বসছি, তখন এই পিআইও বলল যে আমি ডকুমেন্ট দেবো, আপনি বসেন। সেদিন পিআইও তার কক্ষে গিয়েছিল ইউনোর কাছে। ইউনো তার পেটুয়া বাহিনী, আনসার বাহিনী নিয়ে এসে আমাকে চার্জ করলো যে আপনি 50,000 টাকা চাঁদা দাবি করেছেন। আমি বললাম আমি কোনো চাঁদা দাবি করিনি। তারপরও আমাকে আনসার দিয়ে কলার ধরে আমাকে টেনে হিসেবে নিয়ে গিয়েছে তার গাড়িতে করে থানায় নিয়ে যায়, আর গাড়িতে বসে বলে 1 লক্ষ টাকা আপনি জরিমানা দেবেন, আপনাকে ছেড়ে দেব। তাহলে আপনি ছাত্র আন্দোলনের কাতারে থেকে সরকারের আপনার স্থাপনা ভাঙচুর করেছেন, 2 বছরের আপনার জেল দেব সেই তকমা দিয়ে। আমাকে 2 বছরের জেল দেওয়ার পরিকল্পনা করেছিল। থানায় নিয়ে গেল আমাকে। সেদিন রিপোর্টার্স ইউনিটি এবং সাংবাদিক ইউনিয়নের কিছু সাংবাদিকরা, সেই গুণী সাংবাদিকরা আমার পাশে ছিল। তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই অনুকে, বলল আমার এই সাংবাদিক ভাই, আমার সিনিয়র এই বড় ভাই রাশেদ ভাই আপনাদের থেকে কি চাঁদা চেয়েছে প্রমাণ দেখান। দেখাতে পারেনি। আমরা তথ্য চাইতে গেলে আমাদেরকে হয় চাঁদাবাজ বানায় দেওয়া হয়, আমাদেরকে হয় রাজাকার বানায় দেওয়া হয়, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। এটা ঘটে আসতেছে। এটা রাশেদ ভাইয়ের জন্য আজকে নতুন না। আমরা রোজিনাপার বেলাও দেখছি, ওনার গলা চিপে ধরছে। সেম রাশেদ ভাইকেও দেখলাম যে তার একটা আনসার দিয়ে তার কলার চেপে ধরা হয়েছে। এই কলার তো রাষ্ট্রের 4র্থ স্তম্ভের কলার। এই জিনিসটা কিভাবে ওই টিউনো, অপদার্থ টিউনো, কত বিসিএস এর লোক সেটা আমাদের দেখার এখনো বাকি আছে। আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়েছি। গতকালকে ঢাকা প্রেস ক্লাবের সামনে দাঁড়ানো হয়েছে রাশেদ ভাইয়ের জন্য। একটা হুঁশিয়ার, একটা কথা বলার আছে এখানে যে আমরা পিছিয়ে পড়ার না, আমাদেরকে এভাবে আপনারা দমিয়ে রাখতে পারবেন না। রাশেদ ভাইয়ের উপরে যে ঘটনা ঘটেছে, ইতিমধ্যে আপনারা পরবর্তী আমার সাংবাদিক নেতারা বলেছেন, আমি আর বিশেষ কিছু বলবো না। আমি একটি কথা বলবো, কর্মকর্তাদের অপসারণ আগামী 48 ঘন্টার ভিতরে করতে হবে। আর না হয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন 64 জেলা থেকে আন্দোলন গড়ে তুলবে। আমরা আজকের এই মানববন্ধন থেকে সাংবাদিক রাশেদুল ইসলামের উপর যে অমানবিক নির্যাতন এবং অবিচার করা হয়েছে, চট্টগ্রাম জেলা প্রশাসক এবং যারা এখানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছেন, প্রশাসনের বাইরে উপস্থিত রয়েছেন, আপনাদের মাধ্যমে এই সাংবাদিকের উপর হামলার ব্যাপারে সুষ্ঠু বিচার এবং তার উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় সাংবাদিক রাশেদুল ইসলাম ভাইয়ের পক্ষে যেভাবে প্রতিবাদ সমাবেশ হয়েছে, ঠিক একই ধারাবাহিকতায় আজকে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আমাদের সহযোদ্ধা রাশেদ ভাইয়ের পক্ষে দাঁড়িয়েছি।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটাই দাবি করব, অনতিবিলম্বে আমাদের গণমাধ্যম কর্মী সহযোগিতা ভাই রাফত ভাইয়ের উপর যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, যে বা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক